আজ ইস্টবেঙ্গল ক্লাবের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক প্রকাশ হলো 40-এর দশকের প্রখ্যাত খেলোয়াড় 1945 সালের ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক পরিতোষ চক্রবর্তীর নিজের হাতে লেখা তার খেলোয়াড় জীবনের আত্মজীবনী খেলোয়াড়ের ডায়েরি। এই বই প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন পরিতোষ চক্রবর্তীর খেলোয়াড়ি জীবনের সহ খেলোয়াড়দের পরিবার, ছিলেন পরিতোষ চক্রবর্তীর প্রশিক্ষণে যারা খেলেছিলেন সেই সমস্ত প্রখ্যাত খেলোয়াড়গণ, ছিলেন পরিতোষ চক্রবর্তীর ছেলে রজত শুভ্র চক্রবর্তী। বাবার সম্পর্কে কিছু বলতে গেলে আমি তো বাবার খেলা দেখার সৌভাগ্য আমার হয়নি, তো এখানে বাবার মুখ থেকে যেটুকু সেই সময়কার এবং তাদের সমসাময়িক কিছু যারা খেলেছেন বাবার সঙ্গে তাদের মুখ থেকে আমি বাবার খেলার ধরন সম্পর্কে আমি জানতে পারি এবং তারাই বলেছেন, বিশেষ করে এক সময় একটু আগে আমাদের এখানে উপস্থিত আছে সত্যিও সুশীল ভট্টাচার্য মহাশয়, তার মুখ থেকেই শোনা যে সেই সময় বাবা এত জনপ্রিয় ছিলেন ভারতীয় স্তরে যে ইস্টবেঙ্গল টিম ত্রিবেন্দ্রমে যাচ্ছে গোল্ড কাপ খেলতে। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের 1973-এর অধিনায়ক শ্রী স্বপন সেনগুপ্ত। আজকে অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব গর্বিত, কারণ পরিতোষদা হাত ধরে কিন্তু আমার এই ময়দানে ফুটবলে আসা। বলছি আমি আমার প্রিয় বন্ধু সুমিত ভাস্কর গাঙ্গুলী এবং আমার যারা এখানে আছেন এই অনুষ্ঠানে তাদেরকে আমি আমার অভিনন্দন জানাই। ইস্টবেঙ্গল ক্লাবের 1984-র অধিনায়ক শ্রী ভাস্কর গাঙ্গুলী। পরিতোষদা বলতে আমাদের না, এখনকার লোকদের যে স্যার না বলা ঘুরে গিয়ে কোচেদের স্যার বলতে, আমরা যখন এসেছিলাম ছোট, উনি আমার পিতৃপতি, কিন্তু দাদা বলে উনি রাগ করতেন। সুশীল স্যারকে সুশীল দা বলতাম, পরিতোষ স্যারকে পরিতোষ দা বলতাম। আসলে ওরা আমাদের পিতৃপতি মানুষ ছিলেন। ডাকটা একটা অন্য ব্যাপার, যেভাবে ডাকে আমরা সেরকমভাবে ডাকি। আমি ওই ছোট বয়সে আন্ডার খেলতে খেলতে আমাদের যে আন্ডার খেলতে নিয়ে যেতেন তার আমার টিম ছিল। ইস্টবেঙ্গল ক্লাবের 1996-এর অধিনায়ক তথা পরিতোষ চক্রবর্তীর নিজের হাতে গড়া ভেটারেন্স ক্লাবের সচিব শ্রী সুমিত মুখার্জি। পরিতোষ চক্রবর্তীকে তো আমি দেখিনি, 64-এ উনি, তখন আমার 63 হন। কিন্তু ভেটারেন্স ক্লাবের সূত্রে যখন ভেটারেন্স ক্লাবের সেক্রেটারি হলাম, আমরা নতুন করে ঠিক করেছিলাম যে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট হয়, ওটা প্রতিবারই শৈলেন মান্না নামে হতো। আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে একজন নতুন সবাই গেছেন যারা পুরনো ক্লাবের জন্য অনেক করেছেন, তাদের নামে নামে 1 বছর অন্তর অন্তর এই টুর্নামেন্টটা হোক। এই ভাস্করদার কাছে প্রথম শুনলাম, ভাস্করদাকে জিজ্ঞেস করলাম, ভাস্করদা আমাদের ভেটারেন্স ক্লাবের সব থেকে সিনিয়র, সব থেকে গ্লোরিয়াস স্টুডেন্ট এবং ভারতবর্ষের সব থেকে নামী ফুটবলার। তাই ভাস্করদার কাছে জিজ্ঞেস করলাম যে প্রথম আমরা শুরু করি কাকে দিয়ে। আমাদের বড় নাম এসেছিল অনেক, যে নাকি বলবো না বললো, তখন ভাস্করদা আমাকে 2টো নাম বলেছিল, একটা হচ্ছে পরিতোষ চক্রবর্তী, একটা হচ্ছে সুশীল ভট্টাচার্য। আমরা আগের বছর পরিতোষ চক্রবর্তী উইনার্স ট্রফি আর সুশীল ভট্টাচার্য রানার্স ট্রফি করেছিলাম এবং টুর্নামেন্টটা খুব বড় করে হয়েছিল, রজতদা এসেছিলেন। তারপরে যখন পরিতোষ চক্রবর্তীকে নিয়ে জানতে আরম্ভ করলাম, তখন মনে পড়লো যে ভেটারেন্স ক্লাবে আজকে আমরা সবাই মিলে আনন্দ করি, গল্প করি, সব প্লেয়াররা আসে, কিন্তু একসময় উনি এবং কয়েকজন মিলে একটা ক্লাব তৈরি করার জন্য, এবং ক্লাবটা তৈরি করা হয়েছিল শুধু নিজেদের আড্ডার জন্য না, একটা কোচিং ক্যাম্প তৈরি করার জন্য। সব এক্স প্লেয়াররা মিলে কিভাবে একসাথে থেকে একটা মাঠ পেয়ে একটা টেম নিয়ে উদ্দেশ্য ছিল প্লেয়ার তৈরি করা। ভাবুন তো, 64 না 54 ওই সালে, 54 54 ওই সময় এক্স প্লেয়াররা ভাবতেন যে
আমাদেরও একটা কর্তব্য আছে। কি কর্তব্য? আমরা যখন খেলা সেরে দিচ্ছি সেই এক্সপিরিয়েন্স নিয়ে নতুন ফুটবলার তৈরি করা। ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের দেবব্রত সরকার। আমরা ইস্টবেঙ্গল ক্লাব ছোট থেকে এখানে বড় হয়েছি যারা, তারা এটা দেখেই বড় হয়েছি যে অতীতকে বাঁচিয়ে রাখতে হবে, ভবিষ্যৎকে তুলতে হবে। তো অতীতে যারা এই ক্লাবের জন্য রক্ত দিয়ে গেছেন, যারা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গেছেন, তাদেরকে স্মরণ করো এবং তাদেরকে তার পরিবারের পাশে যদি সম্ভব হয় তার পাশে থাকো, ইত্যাদি ইত্যাদি। এইভাবে বড় হয়েছে আমরা। নতুন করে আমাদের এখানে বলার নেই। আমি ম্যাডাম একটু আগে বললেন, সত্যি পৃথিবীটাই বদলে গেছে। এখন শুধু ফুটবল না, সারা পৃথিবীতে স্পোর্টসটাই একদম ডিফারেন্ট হয়ে গেছে। অনেক সায়েন্স ডেভেলপ করেছে, ইত্যাদি ইত্যাদি। সাথে সাথে কমার্শিয়ালটাও বদলে গেছে। আপনি যদি আজ থেকে 25 বছর আগে ইস্টবেঙ্গল ক্লাবে আসতেন, তাহলে আপনি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যে বক্তব্য রাখছিলেন, তার চেহারাটাও অন্য ছিল, এখন চেহারাটাও আলাদা। সব এই বদলানোটাকে না এক্সপেক্ট করতে হবে আমাদের। তাদেরকে পিছে ঠেলে দিলে হবে না। একমাত্র বদলানোটাকে যদি আমরা এক্সপেক্ট করে নিয়ে যেতে পারি, যেদিকে পৃথিবী চলছে সেদিকেই যেতে হবে, উপায় নেই আমাদের। প্রকৃতির নিয়ম এবং প্রকৃতির সাথে লড়াই করে বাঁচা যায় না, প্রকৃতিকে সঙ্গ দিতে হয়, তবেই এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রখ্যাত খেলোয়াড় সুশীল চ্যাটার্জির মেয়ে সোনালী সেনগুপ্ত ইস্টবেঙ্গল ক্লাবের আর্কাইভে রাখবার জন্য তার বাবার বেশ কিছু খেলোয়াড় জীবনের স্মারক তুলে দেন দেবব্রত সরকারের হাতে। ক্যামেরায় অত্রি ব্যানার্জির সাথে কিংশুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।